এবং লাইনের যে শব্দগুলো আছে এগুলোর অর্থ জানি না বলে। এ কারণে আমরা আজকে আলোচনা করব ঋতুবর্ণন কবিতার প্রতিটি শব্দ, প্রতিটি লাইন এবং প্রতিটি লাইনে কি বলেছে সেটা আবার আমরা সাজিয়ে সাজিয়ে বলবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি ঋতুবর্ণন কবিতার ব্যাখ্যা। ঠিক আছে? আচ্ছা দেখো, ঋতুবর্ণন কবিতায় প্রথমেই যে লাইনটি বলেছে সেটা কি? প্রথমে বসন্ত ঋতু, নবীন পল্লব। এরপরে বলেছে দুই পক্ষ আগে পাশে, মধ্যে সমাদব। আচ্ছা, তাহলে দেখো প্রথমে বসন্ত ঋতু। তাহলে এই যে বসন্ত ঋতুকেই প্রথমে কেন টেনেছে? কারণ বসন্ত ঋতু হলো কি বলেছিলাম একটু আগে তোমাদের, ঋতুর রাজা। বসন্ত কি? ঋতুর রাজা। যখন ঋতুর রাজা বলেছে, এ কারণে প্রথমে বসন্ত ঋতু, নবীন পল্লব। নবীন শব্দের অর্থ কি? নবীন শব্দের অর্থ নতুন। পল্লব শব্দের অর্থ কি? পাতা। তার মানে হলো নতুন পাতা। তাহলে নতুন কচি পাতা। কি? নতুন কচি পাতা। তাহলে প্রথমে বসন্ত ঋতু, নবীন পল্লব। লাইনটির অর্থ আমরা খুব সুন্দরভাবেই বলতে পারি। এখন কি বলতো? একদম সুন্দর করে এই যেখানে বলেছি বসন্ত ঋতু, দেখো কি বলেছে? বলেছে বসন্ত ঋতু শুরু হতেই গাছের ডালপালায় নতুন কচি কচি পাতা গজাতে শুরু করে। এটি প্রকৃতিতে নতুন জীবনের আগমনের বার্তা নিয়ে আসে। তাহলে কি? প্রথমে বসন্ত ঋতু, নতুন পল্লব। তাইলে বসন্ত ঋতুতে কি হয় বলতো? গাছে নতুন পাতা গজাতে শুরু করে, যা প্রকৃতিতে কি নতুন জীবনের আগমনের বার্তা দেয়। যা প্রকৃতিতে নতুন জীবনের আগমনের বার্তা দেয়। আচ্ছা, এরপরে রয়েছে কি দেখো, এরপরে রয়েছে দুই পক্ষ আগে পাশে, মধ্যে সমাদব। সমাদব শব্দের অর্থ হলো উত্তম বসন্তকাল। তাহলে সমাদব দ্বারা বসন্তকালকে বোঝানো হয়েছে। ঠিক আছে? উত্তম দ্বারা কি বোঝানো হয়েছে? বসন্তকাল। ঠিক আছে? বসন্তকালকে। তাহলে সমাদব দ্বারা বসন্তকালকে বোঝানো হয়েছে। ওই যে বলেছিলাম উত্তম কাল, তাহলে বসন্তকালকে উত্তম কাল বলেও উল্লেখ করা হয়েছে। দুই পক্ষ আগে পাশে। তাহলে দেখো এখানে দুইটা পক্ষ দ্বারা বোঝানো হয়েছে কি জানো? দুই দিক থেকে। তার মানে হলো দুইটা পক্ষ। একটা হলো তোমার শীত, একটা কি? শীত। আরেকটা পক্ষ হলো তোমার কি? গ্রীষ্ম। আরেকটা কি? গ্রীষ্ম। তাহলে একটা শীত, আরেকটা কি? গ্রীষ্ম। মধ্যে সমাদব। মধ্যে মানে হলো এই যে মধ্যে মানে মাঝখানে কি? বসন্তকাল। তাহলে একটু আগে আমরা বলেছিলাম যে বসন্ত কোথায় থাকে বলতো? মাঝখানে। এই যে এখন শীত আসতেছে, শীতের পরেই বসন্ত, বসন্তের পরেই গ্রীষ্ম। তাহলে এই যে শীত এবং গ্রীষ্ম, তার মাঝে যেটা রয়েছে সেটা হলো কি? বসন্তকাল। এবং সেই বসন্তকালটা হলো উত্তম কাল, উত্তম ঋতু। আচ্ছা, তাহলে দুই পক্ষ যখন বলবে যে এই কবিতায় দুই পক্ষ দ্বারা কি